বন্ধুগণ, আজকে সবার সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছে তাদেরকে সালাম জানাচ্ছি। তাদের প্রতি গভীর ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। তাদের পরিবারের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতা অর্জন হয়েছে। আমাদের ছাত্ররা প্রাণ দিয়েছে, নবীনরা প্রাণ দিয়েছে, শিশুরা প্রাণ দিয়েছে। আমাদের দেশে এত বড় হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই। এই হত্যাকাণ্ডের হত্যাযজ্ঞের যারা শিকার হয়েছে তারাই মূল নায়ক এই স্বাধীনতা অর্জনের পিছনে। তারা মূল নায়ক। তার সাথে সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা প্রথমবার দেখেছি। ঐক্যবদ্ধ আন্দোলন সমস্ত শ্রেণীর মানুষ, সর্বস্তরের মানুষ, সব ধর্মের মানুষ, সব পেশার মানুষ, সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে, দুঃসাহসিক ভূমিকা পালন করেছে। বন্ধুগণ, এখানে একটা জায়গা এভাবে থাকে বক্তৃতা দেওয়া যাবে। এই রক্তের বিনিময় দিতে হবে, রক্তের বিনিময় দিতে হবে। সেই বিনিময় হবে বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের সাংবিধানিক রাজনীতিক গণতান্ত্রিক অধিকার পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে জনগণের কাছে, মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এই আন্দোলন বিগত আন্দোলন, ছাত্র বৈষম্যের নেতৃত্বে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষের ভূমিকার মাধ্যমে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গেছে। আমাদেরকে অনুধাবন করতে হবে এই আন্দোলন যেই পরিবর্তন আনার জন্য প্রত্যাশা করেছে, সেই প্রত্যাশা পূরণ করতে হবে। এর মাঝামাঝি
কিছু করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের মধ্যে এই রক্তের বিনিময়ে, এই আত্মত্যাগের বিনিময়ে যে নূতন বাংলাদেশের চিত্র বাংলাদেশের মানুষ দেখতে চায়, সেটা তাদেরকে দিতে হবে। বন্ধুগণ, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি সেটা দিতে হয়, সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোন রকমের অনৈক্যের সুযোগ থাকবে না। আমরা সকলে অনুধাবন করতে হবে, এই যে নতুন বাংলাদেশের যে পথ তৈরি হয়েছে, সেখানে সকলের কথার প্রতিফলন করতে হবে, সকলের চিন্তার প্রতিফলন করতে হবে, সকলের ভাবনার প্রতিফলন করতে হবে। সেখানে বিভক্তির কোনো সুযোগ নাই। যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন সৃষ্টি হয়েছে, আমরা সেই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চিন্তা, যে ভাবনা, তার প্রতিফলন সৃষ্টি করতে হবে। ইতিমধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুগণ, সাবধানতা। ইতিমধ্যে আমাদেরকে কঠিনভাবে এই যে বর্তমান যে পরিবর্তনের চিত্র জনগণ প্রত্যাশা করছে, সেটার জন্য সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। এখানে কারো প্রতি কোনো বৈষম্য দেখা যাবে না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। কোন দলের, কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে পারবে না। বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক, সমানভাবে থাকতে হবে, সেটা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। বাংলাদেশের জনগণের মালিকানার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। ইতিমধ্যে এই ঐক্য যেটা সৃষ্টি হয়েছে, এই ঐক্য ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকারের কি বলে দালাল, যে বাংলাদেশে ঐক্য সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য, এটা ভাঙার জন্য ফ্যাসিস্ট সরকারের দালালরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আপনাদেরকে সাবধান থাকতে হবে। কোন ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না, কোন ধরনের আক্রমণ করা যাবে না। অর্থনৈতিক আন্দোলনে, অর্থনৈতিক কার্যক্রমে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুদের উপর কিংবা যারা পশ্চাৎপদ লোক, বাংলাদেশের নাগরিক, তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। তাদের ব্যক্তিগতভাবে তাদের নিজস্ব সম্পত্তি কেউ
যাতে হাত দিতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। যারা আগামী বাংলাদেশের নতুন বাংলাদেশের চিত্র, মানুষের যে প্রত্যাশা, সেটা পরিপূর্ণভাবে করতে হলে সকলের স্বার্থ আমাদেরকে রেখে আমরা নতুন যে বাংলাদেশের চিত্র সেটা করতে হবে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ আজকে নতুন প্রজন্ম যে সাহসিকতা দেখিয়েছে, যে নতুন পথ বাংলাদেশের জন্য দেখাচ্ছে, তার থেকে আমরা বিচ্ছিন্ন নই। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ইতিমধ্যে সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার করতে হবে, যে রাষ্ট্র মেরামত করতে হবে, সেখানে আমাদের মধ্যে কোনো ধরনের বিভক্তি সৃষ্টি করা যাবে না। আমাদেরকে এই রাষ্ট্র সংস্কারে, এই রাষ্ট্র গঠনে, নতুন বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীরা যাতে এর মধ্যে ঢুকে পড়ে আগামী বাংলাদেশে, নতুন বাংলাদেশে, মুক্ত বাংলাদেশের চিন্তাকে যাতে নস্যাৎ করতে না পারে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, দেশনেত্রী মুক্ত হয়েছে, অর্থাৎ গণতন্ত্র মুক্তির পথ আমাদের জন্য উন্মুক্ত হয়েছে। দেশনায়ক তারেক রহমান, তার নেতৃত্বে আমরা আজকে 15 বছর ধরে সংগ্রাম করে যাচ্ছি এবং আমাদের নেতা কর্মীরা অনেক কষ্ট স্বীকার করেছে, প্রাণ দিয়েছে, তাদের জীবন দিয়েছে। সুতরাং সেই জীবন বৃথা যেতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, নতুন বাংলাদেশ গড়ব, মুক্ত বাংলাদেশ করব। সবাইকে